আজকের এই মাঠে সবচেয়ে বেশি মনে পড়ছে যাকে, যার স্বপ্ন এবং যার আবেগ, যার আকাঙ্ক্ষা, সম্পদ, ঘাম এবং মেধা এখানে ইনভেস্টমেন্ট করেছেন জান্নাতে যাওয়ার দীপ্ত আকাঙ্ক্ষা নিয়ে। বাংলাদেশ সহ বিশ্বের মুসলমান হৃদয়ের মধ্যে কোরআনের তাফসীরের কারণে জায়গা করে দোয়ায় যিনি ধন্য হচ্ছেন, আমাদের মাথার তাজ, তাফসীর অঙ্গনের ওস্তাদ, এই অঙ্গন যার পায়ের ধুলায় মুগ্ধ হয়েছে, আল্লামা শহীদ মকফুর দিলাওয়ার হোসাইন সাইদি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রেখে যাওয়া এই আমানতকে আমরা যেন সবাই সংরক্ষণ করে গন্তব্যে নেয়ার জন্য চেষ্টা অব্যাহত রাখতে পারি, সেই তৌফিক দান করুন। তাকে হত্যা করা হয়েছে, 13টা বছর পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটকে রাখা হয়েছিল। যখন দেখতেছে এখনো মরতেছে না, জালেমরা তাকে জেল থেকে নিয়ে এসেছে চিকিৎসার নাম করে পিজি হাসপাতালে। তার পরিবারের কাউকে দেখতে পর্যন্ত দেয়া হয়নি, স্বজনদেরকে দেখতে দেয়া হয়নি, দলীয় নেতৃবৃন্দকে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি, অ্যাডভোকেটদেরকে, তার মামলা পরিচালনার আইনজীবীদেরকে সাক্ষাৎ করতে দেয়া হয়নি। মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তারা লাশটা ফিরিয়ে দিয়েছিল। আমি এর আগে একবার যখন এসেছিলাম, আমার প্রিয় বড় ভাই শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আমাকে ঘুরিয়ে দেখেছিলেন, এই জায়গাটা হুজুর করে গেছে, তিনি ইন্তেকালের পর যেন তাকে এখানে দাফন করা। এই জায়গাটা কোন জায়গায় যেন হুজুর? ওই জায়গাটা কি এখনো আছে? মসজিদের এই কোণায়। হুজুর আমার হাত ধরে ধরে বলতেছিলেন, হুজুর বলেছেন তিনি ইন্তেকাল হলে যেন এখানে কবর দেয়া হয়। এই খুলনার লাখো নারী, পুরুষ, যুবক সবাই চেয়েছিল খুলনাতে হুজুরের দাফন হোক, ঠিক কিনা বলেন? কিন্তু জালেম স্বৈর শাসক পলাতক গভর্নমেন্টের কতিপয় প্রেতাত্মা হুজুর এই জায়গার জন্য আলাদা টাকা দিয়েছেন, কিনে নিয়েছেন। অর্থাৎ এই জায়গাটুকু হুজুর আলাদা কিনে মাদ্রাসাকে টাকা দিয়ে দিয়েছেন। সুন্দর ভাইস প্রিন্সিপাল হুজুর একটা দারুণ তথ্য দিয়েছেন, আক্রমাকাল্লাহ। কিন্তু অল্প কয়টা নরপিচাস এই খুলনার কি টোরা, ঠিক কিনা বলেন? খুলনাবাসী বিশাল ধন্য হতো যদি আল্লামা সাইদি সাহেবের কবরটা এখানে হতো, ঠিক কিনা বলেন? এই লাখো লাখো কোরআন প্রেমিক আল্লামা সাইদি সাহেবের জন্য যারা নিজের জীবনকে বাজি রাখতে রাজি, এই তাওহীদি জনতাকে আল্লামা সাইদি সাহেবের কবর এখানে হওয়া থেকে যারা বঞ্চিত করলো, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্তমানে প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো এদেরকে চিহ্নিত করে সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। প্রিয় খুলনাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আমি প্রথমেই অনুরোধ করব, অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, বসতে জায়গা পাচ্ছেন, আমরা তো জায়গা বড় করতে পারবো না, তবে আল্লাহ তাআলার একটি আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারি, যেটা দ্বারা আল্লাহ বড় নেয়ামতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদার নারী পুরুষ, তোমাদেরকে যদি বলা হয় জায়গা তো ছোট, একটু এগিয়ে এসে অন্য ভাইয়ের জন্য একটু জায়গা ছেড়ে দাও, তারাও যেন বসতে পারে। কোরআনের এমন মজলিসে যদি তোমরা উপস্থিত থাকো আর যদি অন্যের জন্য একটু জায়গা ছেড়ে সামনে এগিয়ে আসো, যেই জায়গাটুকু তুমি ছেড়ে দিলে কিয়ামতের দিনের বরকতে আমি আরশের নিচে তোমার জন্য বড় করে জায়গা ছেড়ে দেব।
অতএব আল্লাহর আরশের নিচে বড় জায়গা পেতে হলে একটু জায়গা ছাড়তে হবে। পারা যাবে তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলুন, মহাব্বতে আমার সাথে আল্লাহর কোরআন পড়ুন। কোরআন পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? এই পৃথিবীতে সওয়াব পাওয়ার জন্য একটি কিতাব আল্লাহ নাজিল করেছেন, শান্তির জন্য আল্লাহ একটি কিতাব নাজিল করেছেন, নিরাপত্তার জন্য একটি কিতাবই নাজিল করেছেন, পরকালে নাজাত পাওয়ার জন্য একটি কিতাব দিয়েছেন। সেই একক কিতাবের নাম কি? কোরআন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন পড়ার জন্য ফরজ করে দিয়েছেন একটি কিতাবকে। সেই কিতাবের নাম কি? আমরা অনেকে অনেক পড়ালেখা করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে একটি কিতাব পড়াকে আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যেই বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। আমি আল্লাহ কোরআন পড়াকে, কোরআন জানা এবং কোরআন মেনে চলাকে আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছি। সুবহানাল্লাহ। আপনি অন্য কিতাব পড়বেন কি না পড়বেন ওটা আপনার হিসাব, কিন্তু একটি কিতাবকে আল্লাহ ফরজ করেছেন, সেই কিতাবের নাম কি? কোরআন। শুধু তাই না, যেই কিতাব ঘরের মধ্যে আলোচনা করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তোমাদের ঘরগুলোকে আমার কোরআনের আওয়াজ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, গবেষণা দিয়ে ভরপুর করে রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রত্যেকটা ঘর হবে এক একটি মক্তব। এজন্য আল্লাহ প্রত্যেক ঘরকে বলেছেন, ও ঘরের মালিকেরা তোমাদের ঘরগুলোকে তোমরা কোরআন দিয়ে সাজাও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আমাদের ঘরগুলোকে টেলিভিশন দিয়ে সাজিয়েছি, মোবাইল দিয়ে সাজিয়েছি, বিভিন্ন ধরনের কিতাব দিয়ে সাজিয়েছি, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সাজাতে পারি নাই। অথচ আল্লাহ নবী বলেছেন, যেই ঘরে আল্লাহর কোরআনের তিলাওয়াত হবে ওইটা কোনো সাধারণ ঘর থাকে না, ওটা আল্লাহর ঘর হয়ে যায়। ওটা ওই ঘরের মানুষগুলো আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে যায়। আহলুল কোরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। যে ঘরে কোরআনের চর্চা হয় ওই ঘরটা হলো আল্লাহ তাআলার এমন ঘর, যেই ঘরটা ওই ঘরের অধিবাসীরা আল্লাহর অধিবাসীতে পরিণত হয়ে যায়, আর আল্লাহ তাআলার ওই মানুষগুলো আল্লাহ তাআলার খাস বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। পরকালে আপনি কত বেশি কিতাব পড়েছেন, পিএইচডি করেছেন, আপনি মেডিকেল সায়েন্স পড়েছেন, কিংবা জুলজি পড়েছেন, বায়োলজি পড়েছেন, আপনি কোনো বিষয়ে উচ্চতর ডিগ্রি করেছেন, আপনি ডাক্তারি পড়া পড়েছেন, মেডিকেল সায়েন্স পড়েছেন, কি পড়েছেন এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন না। কিন্তু একটি কিতাব যে সম্বন্ধে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, এর সাথে আমি আরো যোগ করি, আপনি কোন পীরের বই কত পড়েছেন, মুরব্বির লেখা বই কত পড়েছেন,
কোন মুহাদ্দিসের লেখা বই আপনি কত পড়েছেন, মুফাসসিরের লেখা বই কত পড়েছেন, আল্লাহ তা জিজ্ঞেস করবেন না। এই কোরআন আপনি পড়েছেন কিনা এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেনই করবেন। আমি দলিল ছাড়া কথা বলা পছন্দ করি না, বিধায় এখানেও আমি কিছু কথা বলে রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে রাসূল, এই কিতাব তোমার এবং তোমার উম্মতের জন্য মহাস্মারক। এই ব্যাপারে তোমরা প্রত্যেকে জিজ্ঞাসিত হবে, নবীও জিজ্ঞাসিত হবেন এই কোরআনের ব্যাপারে। এ কথা বলার পরে আল্লাহ তাকিদ করে বলেছেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলান্নাল মুরসালিন। হে রাসূল, অবশ্যই লাম তাকিদ নুনে সাকিলা করে আল্লাহ বলছেন, অবশ্যই এই কোরআন সম্বন্ধে তুমিও জিজ্ঞাসিত হবে, তোমার উম্মত সবাইকে আমি এই কোরআনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। আমরা জানি নামাজ সম্বন্ধে জিজ্ঞাসিত হব, রোজা সম্বন্ধে জিজ্ঞাসিত হব, হজ যাকাত সম্বন্ধে জিজ্ঞাসিত হব, কিন্তু এই কোরআন আমি মেনেছি কিনা, কোরআন জেনেছি কিনা, কোরআনের রাজ কায়েমের জন্য আমি কাজ করেছি কিনা, আল্লাহর কোরআনের আইন জমিনে চালু হোক এই ব্যাপারে আমি কাজ করেছি কিনা, কোরআন দিয়ে বলেছি কিনা, এই ব্যাপারে আল্লাহ অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। এই কথা আমরা অনেকেই জানি না। দুইবার বলার পরে আল্লাহ এবার নিজের কসম খেয়ে বলছেন, ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। হে রাসূল, আমি আল্লাহ নিজের কসম খেয়ে বলছি, তোমার রবের কসম, এই কোরআন যারা পড়েনি, কোরআন যারা ধরেনি, আমি প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করব, কেন কোরআন পড়ো নাই, কেন কোরআন অনুযায়ী চলো নাই। হিসাব বুঝতে পেরেছেন? পরকালে জিজ্ঞাসা হবে। একটি কিতাব যা না পড়লে, যা আমল না করলে আমার আপনার জীবনের সব আমল বাদ হয়ে যাবে, সেই কিতাবের নাম কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, আন তাহবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আমার কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তাদের জীবনের সমস্ত আমল আমি বাদ করে দেব। আমি যদি আমল বাদ করে দেই, কে আছে তাকে সওয়াব দিবে? কত জটিল কথা। এই কথাগুলো জামালউদ্দিনের, প্রিন্সিপাল হুজুরের। কার কথা বিশ্বাস হয়? 99%। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি আল্লাহ কোরআনহীন মানুষের আমল নামা কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠাইয়া মাপবই না। কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তাদেরকে ধরেছে শয়তানে। কোরআনহীন দলের মানুষ, কোরআনহীন নেতা, কোরআনহীন কর্মী, কোরআনহীন ব্যক্তি, কোরআনহীন মুসল্লি, কোরআনহীন বুজুর্গ, কোরআনহীন পীর, কোরআনহীন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কোরআনহীন অফিসার, যাদের সাথে কোরআন নাই তাদেরকে পেয়েছে শয়তান। এটাও আমার কথা নয়, সূরা যুখরুফ আয়াত নম্বর 36 আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহর কথা। আল্লাহ বলছেন, যারা আমার কোরআনের সাথে সম্পর্ক নাই ওই মানুষগুলোর জন্য শয়তানকে সাথী বানাই দেয়। এক পর্যায়ে শয়তান তার সঙ্গী হয়ে যায়, গাইড হয়ে যায়, আর এই শয়তান এসে তাকে গোমরাহ করে দেয়। আর শয়তান তার মাথার ভিতরে এই জিনিস ঢুকাইয়া দেয়, তুই কোরআন পড়িস না, তাতে কি হয়েছে, তুই হেদায়েতের উপরে আছো। তাহলে যারা কোরআনের সাথে নাই তারা হেদায়েতের উপরে আছে, এই দাবি যে সে করছে, কার কথায় করছে? এরকম মানুষ খুলনায় নাই। আর এই কথাগুলো জামালউদ্দিনের। কার কথা? শয়তানে ধরছে ওই মানুষগুলোকে যারা কোরআনের সাথে সম্পর্ক নেই। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ বানিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআনের সাথে সম্পর্ক নাই দুনিয়ার জীবনে শান্তি হবে না, পারিবারিক জীবনে, ঠিক তার পাশাপাশি
পরকালে তারে অন্ধ বানিয়ে দেব। সে বলবে লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, ও আল্লাহ আমি কেন আজ অন্ধ হলাম, দুনিয়ায় তো আমার চোখ ছিল। আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়ায় কোরআনের দিকে তোমাকে ডাকা হতো, কোরআনের দলে, কোরআনের মতে, কোরআনের আন্দোলনে, কোরআনের কাফেলায়, তখন তুমি অন্ধের মতো অন্যদিকে চলে যাইতে, আজকে সেজন্য বাস্তব অন্ধ বানাই দিলাম। খেয়াল করেছেন আপনারা? তাহলে আপনার এই কিতাবটা পড়তে হবে, এটা ফরজ। আমল বন্ধ হয়ে যায়। শেষবারে আল্লাহ তাআলা বলছেন শোনো, যারা কোরআনের সাথে নাই এরা সব নবীর মামলার আসামি। কথাগুলো সম্ভব হলে হৃদয়ে নোট করুন। এটা যেহেতু কামিল মাদ্রাসা, তালবে আলিম ভাইয়েরা, কথাগুলো স্মৃতিতে গেঁথে রাখুন। এই পৃথিবীতে কোরআনের কথা বলার অপরাধে জালেমরা নির্দোষ কোরআনের কর্মীদেরকে জেল দিয়েছে, মামলা করেছে, হামলা করেছে, তাদেরকে গুম করেছে, রিমান্ড দিয়েছে, ফাঁসি পর্যন্ত দিয়েছে। কিন্তু তোমরা জানো না, কোরআনের সাথে না থাকার কারণে তুমি নিচে নবীর মামলার আসামি হয়ে গেছো। দুনিয়ায় কোনো না কোনো পর্বে গিয়ে এই মামলা থেকে মুক্তি পাওয়া যায়। একান্ত শত্রুতা না হলে একটা পর্যায়ে জেলের দ্বার তাদের জন্য খুলে যায়, কিন্তু নবীর মামলার আসামি হলে ওই ব্যক্তিকে কোনো মুক্তি পাওয়ার ন্যূনতম সম্ভাবনা আছে? সূরার নাম ফুরকান, আয়াত নম্বর 30, এই কোরআনের কথাই আল্লাহর ঘোষণা। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা, এ আমার সেই উম্মত যে দুনিয়ায় অনেক কিছু বুঝেছে কিন্তু তোমার কোরআনটা পড়ে নাই, ধরে নাই, আজকে তার বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। নাউজুবিল্লাহ। নবীর মামলার আসামি হতে চান আপনারা? এই নবীর মামলার আসামি থেকে আজকে চার্জশিট থেকে দামটা কাটানোর জন্য হলেও আপনি যদি কোরআন না পড়তে পারেন, তাহলে আপনি আগামীকাল থেকে মক্তবে দৌড়ান, বয়স যাই হোক। আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিন, আপনার মেয়েটাকে মাদ্রাসায় দিন। আপনিও এখন থেকে একজন হুজুর প্রাইভেট হলেও তার কাছে একটু কোরআনটা শিখে নেন, তাহলে নবীর মামলার আসামি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। শুধু নবী না, এই কোরআনও মামলা করবে। কোরআন বলবে ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকুদি বাইনি ওয়া বাইনাহু, ওয়াল্লাহ আমার তোমার সেই বান্দা যে দুনিয়ায় আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, সুতরাং আজকে তোমার কাছে তার বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করলাম, তার এবং আমার মাঝে তুমি বিচার ফয়সালা করে দাও। ফাকুদি বাইনি ওয়া বাইনাহু, তার আমার মাঝে বিচারের রায় ঘোষণা করে দাও। আল্লাহ তাআলা রায় ঘোষণা করছেন, শুনতেছেন আপনারা? রায়টা শুনবেন? এবার রায় শুনেন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কোরআনের কাছে নাই, কোরআন অনুযায়ী কথা বলবে না, কোরআন অনুযায়ী চলবে না, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বত্র মনে রাখবা আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জাহান্নাম, আর অনন্তকাল তারা জাহান্নামের মধ্যেই থাকবে। কথা কার? হুম ফিহা খালিদুন, মানে কয়দিন? অনন্তকালে। ওয়াদা কার? কয়দিন পরে পিসাব ছুটাই নিয়ে আসবে, কয়দিন পরে বুজুর্গ ছুটাই নিয়ে আসবে, কয়দিন পরে আমরা বক্তারা গিয়ে শ্রোতাদেরকে ছুটাই নিয়ে আসতে পারবো নাকি? না। আল্লাহ বলছেন অনন্তকাল তুমি জাহান্নামে থাকবে যদি আমার কোরআনের কথাগুলোকে অস্বীকার করো, মিথ্যা প্রতিপন্ন করো। তারা জান্নাতে যাওয়া তেমন অসম্ভব উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনের কথাগুলো যারা অস্বীকার করে, কোরআনকে যারা মান্য করলো না, কোরআন বুঝলো না, কোরআন খুঁজলো না, তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আমাকে একটু আগেই তো ঘোষণা করা হলো মহিলা প্যান্ডেল পুরা ভরে গেছে, পুরুষ প্যান্ডেলও ভরে গেছে। মা বোনেরা সেলাই করে, সুইয়ের মাথায় সুতা গেঁথে দেয় না, ওখান দিয়ে একটা সুই ঢুকানোই তো মুশকিল। নিজে না পারলে বলে নাতিকে তুই একটু দেখ দেখি, তোর বয়স কম, একটু সুতাটা একটু সুইয়ের ছিদ্রি দিয়ে ঢুকিয়ে দে।
তাহলে আপনি চিন্তা করেন, যেখানে একটা চিকন সুতা প্রবেশ করা অসম্ভব, সেখানে আল্লাহ উদাহরণ দিচ্ছেন, এখানে কি একটা উট প্রবেশ করা কোনোদিন সম্ভব? একটা সুইয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আল্লাহর কোরআনের সাথে যাদের জীবন মিলে নাই তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আমি সেই কোরআনের কথা বলার জন্যই এখানে চেষ্টা করব আল্লাহর দয়ায়, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই জন্য কোরআনটা আপনি তাবলীগ জামাত করেন, কোনো কথা নাই। আপনি ফাজাইলে আমল আমি 17 বার পড়েছি, 17 বার। এরপর তো আর পড়া লাগে ওটা কোন পৃষ্ঠায় কোন লাইনে কি আছে মুখস্থ হয়ে গেছে। আর ছাত্র জীবনে পড়েছি একের পুরা মুখস্থ। আমি 2 পীরের মুরিদ, এক পীর আমারে খেলাফত দিয়েছে, আমি এখন চাইলে আপনাদেরকে কেউ চাইলে মুরিদ বানাইতে পারবো ওই তরিকা, এ পর্যন্ত পাওয়ার আমার আছে এখন। কিন্তু বিশ্বাস করুন, আপনি তাবলীগ করেন 100 বার করেন, কিন্তু আল্লাহর কোরআনের সাথে আপনার জীবনের মিল হলে আপনি জাহান্নামী কেউ ঠেকাতে পারবে না। আপনি পীরের মুরিদ হন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার কোরআনের সাথে জীবন না মিললে আপনি জাহান্নামী কেউ রক্ষা করার কোনো উপায় নেই। কোরআনের সাথে জীবন মিলেছে, কেউ আপনাকে জান্নাত ঠেকাতে পারবে না, কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদের জন্য জান্নাত। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার কোরআনের অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেট বলেছেন যে কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আপনারা কোরআনকে কি পক্ষে দলিল বানাবেন না বিপক্ষে দলিল বানাবেন? জোরে বলেন, বিপক্ষে না পক্ষে? কে কে পক্ষে দলিল বানাবে একটু হাত উঁচু করে কোরআন কি দেখায় না। আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের, একটা ছোট্ট কোশ্চেন করি। পরকালে কোরআনকে যদি আমরা মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে যারা পক্ষে রেখে কোরআনের পক্ষে থেকে কাজ করবে, কোরআন তার সামনে সামনে যাবে, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তাকে একা ছেড়ে চলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। পরকালে কোরআনকে যদি আমরা পক্ষে পেতে চাই, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে নাকি পক্ষে? জোরে বলেন, বিপক্ষে না পক্ষে? কোরআনকে যারা দুনিয়ায় পক্ষে বানাবে, যারা কোরআনের পক্ষে থাকবে দুনিয়ায়, কোরআন তাদের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করতে থাকবে। আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিন। একটা স্লোগান দেন তো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। যেই দলে কোরআন নাই, কোন মোমেন সেই দল করতে পারে না। যেই নেতা কোরআনের দিকে ডাকে না, ওই নেতার পিছনে কোন মোমেন দৌড়তে পারে না। অতএব কোরআন দিয়ে যারা কথা বলে আমরা তাদের সাথে থাকি। এবার আওয়াজ দিয়ে কণ্ঠ বীর পুরুষের মতো সুউচ্চ কণ্ঠে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আকাশ বাতাস মুখরিত করে। সবাই রেডি? বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم وعلى آل
এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা حسنت جميع خصاله। বাংলাদেশের সুন্দরবন বঙ্গোপসাগর, চপলা হরিণের নৃত্য, কখনো বাঘের গর্জন, রয়েছে মৎস্য সম্পদ এবং প্রাণীজ সম্পদের অপার সম্ভাবনা। অনিন্দ্য সৌন্দর্যময় বিভাগ এই খুলনা। খুলনার প্রাণ কেন্দ্রে ঐতিহ্যমণ্ডিত দ্বীনি মার্কাজ দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ৪৩তম বার্ষিক ওয়াজ মাহফিল। 2 দিন ব্যাপী ঐতিহাসিক এই ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিবসের সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতি, সভাপতিত্ব করছেন দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি, সমাজসেবক, আপনাদের সকলের প্রিয় এবং কাছের মানুষ, এই বিশাল কমপ্লেক্সের জিম্মাদার জনাব শেখ আসাদুর রহমান সাহেব। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলে আমিন। মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, জাতির রাহবার, নবীর ওয়ারিস, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা উলামায়ে কেরাম, আসাদিজায়ে কেরাম, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধার এবং ভালোবাসা, দুই দিক থেকে যিনি আমার মাথার তাজ, এ বিশাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলী সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সাথে এই দায়িত্ব পালনে আরো তৌফিক এবং যোগ্যতা বৃদ্ধি করে দিন। আমার আগে চমৎকার কথা বলেছেন আমাদের প্রিয় ভাই, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, বিশিষ্ট আলিমে দ্বীন, মুফাসসিরে কোরআন, এই মাদ্রাসা থেকেই যিনি ফারেগ হয়েছিলেন, হযরত মাওলানা বন্ধুবর গোলজার হোসাইন সাহেব। আরো অনেকে কথা বলেছেন। সকলের কথাগুলো আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দিন বলি আমিন। আজকের এই মাহফিলের সমবেত বিভিন্ন মসজিদ থেকে আগত খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার কলিজার টুকরা প্রিয় ছাত্র ভাইয়েরা, প্রিয় খুলনাবাসী, পর্দার আড়ালের সম্মানিত মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি একটি গভীর অমানিসাকে রক্ত এবং জীবনের বিনিময়ে কাটিয়ে দিয়ে আজ উন্মুক্ত ময়দানে আসমানি কেতাবকে আসমান পর্যন্ত সুউচ্চ কণ্ঠে উচ্চারিত করার পরিবেশ দান করেছেন। গাঢ় কালো অমাবস্যার রাতকে কাটিয়ে যিনি সুবহে সাদিকের পরিবেশ দান করে কোরআনের ময়দানে
কোরআনের কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন আমাদের জীবনে। প্রাণ ভরে ওই মহান মালিকের দরবারে আমরা অবনত চিত্তে কৃতজ্ঞতা পেশ করে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম ও দুরুদ। যিনি হতাশ হতে নিষেধ করেছেন, আশার বাণী শুনিয়েছেন। কোরআনের প্রকৃত তাফসীর কারক তিনি, আল্লাহ কর্তৃক তিনি নিয়োজিত ছিলেন। তিনি যে তাফসীর করেছেন ওটাই সত্য। নবীর কথার সাথে অমিল হয়ে গেলে সেই তাফসীর পরিত্যাজ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সে নবীর উম্মত হতে যে তৌফিক দিয়েছেন, তার পাশাপাশি সে নবীকে ধারণ করে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর তথা মাদ্রাসার সামনে কোরআন সুন্নাহর কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। নবীজির মহাব্বতে আজকে প্রাণ খুলে দুরুদ ও সালাম পড়ছি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আজকের এই মাহফিলে, ৪৩তম মাহফিলে যারা এর আগে বক্তা ছিলেন, শ্রোতা ছিলেন, আয়োজক ছিলেন, কিন্তু আজকে পৃথিবীতে বেঁচে নাই, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে কোরআনের খেদমতের বরকতে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন। খাস করে আজকের এই মাঠে সবচেয়ে বেশি মনে পড়ছে যাকে, যার স্বপ্ন এবং যার আবেগ, যার আকাঙ্ক্ষা, সম্পদ, ঘাম এবং মেধা এখানে ইনভেস্টমেন্ট করেছেন জান্নাতে যাওয়ার দীপ্ত আকাঙ্ক্ষা নিয়ে। বাংলাদেশ সহ বিশ্বের মুসলমান হৃদয়ের মধ্যে কোরআনের তাফসীরের কারণে জায়গা করে দোয়ায় যিনি ধন্য হচ্ছেন, আমাদের মাথার তাজ, তাফসীর অঙ্গনের ওস্তাদ, এই অঙ্গন যার পায়ের ধুলায় মুগ্ধ হয়েছে, আল্লামা শহীদ মখফুর দিলাওয়ার হোসাইন সাইদি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রেখে যাওয়া এই আমানতকে আমরা যেন সবাই সংরক্ষণ করে গন্তব্যে নেয়ার জন্য চেষ্টা অব্যাহত রাখতে পারি, সেই তৌফিক দান করুন। তাকে হত্যা করা হয়েছে, ১৩টা বছর পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটকে রাখা হয়েছিল। যখন দেখতেছে এখনো মরতেছে না, জালেমরা তাকে জেল থেকে নিয়ে এসেছে চিকিৎসার নাম করে পিজি হাসপাতালে। তার পরিবারের কাউকে দেখতে পর্যন্ত দেয়া হয়নি, স্বজনদেরকে দেখতে দেয়া হয়নি, দলীয় নেতৃবৃন্দকে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি, অ্যাডভোকেটদেরকে, তার মামলা পরিচালনার আইনজীবীদেরকে সাক্ষাৎ করতে দেয়া হয়নি। মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তারা লাশটা ফিরিয়ে দিয়েছিল। আমি এর আগে একবার যখন এসেছিলাম, আমার প্রিয় বড় ভাই শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আমাকে ঘুরিয়ে দেখেছিলেন, এই জায়গাটা হুজুর করে গেছে, তিনি ইন্তেকালের পর যেন তাকে এখানে দাফন করা। এই জায়গাটা কোন জায়গায় যেন হুজুর? ওই জায়গাটা কি এখনো আছে? মসজিদের এই কোণায়। হুজুর আমার হাত ধরে ধরে বলতেছিলেন, হুজুর বলেছেন তিনি ইন্তেকাল হলে যেন এখানে কবর দেয়া হয়। এই খুলনার লাখো নারী, পুরুষ, যুবক সবাই চেয়েছিল খুলনাতে হুজুরের দাফন হোক, ঠিক কিনা বলেন? কিন্তু জালেম স্বৈর শাসক পলাতক গভর্নমেন্টের কতিপয় প্রেতাত্মা হুজুর এই জায়গার জন্য আলাদা টাকা দিয়েছেন, কিনে নিয়েছেন। অর্থাৎ এই জায়গাটুকু হুজুর আলাদা কিনে মাদ্রাসাকে টাকা দিয়ে দিয়েছেন। সুন্দর ভাইস প্রিন্সিপাল হুজুর একটা দারুণ তথ্য দিয়েছেন, আক্রমাকাল্লাহ। কিন্তু অল্প কয়টা নরপিচাস এই খুলনার কীটোরা, ঠিক কিনা বলেন? খুলনাবাসী বিশাল ধন্য হতো যদি আল্লামা সাইদি সাহেবের কবরটা এখানে হতো, ঠিক কিনা বলেন? এই লাখো লাখো কোরআন প্রেমিক আল্লামা
সাইদি সাহেবের জন্য যারা নিজের জীবনকে বাজি রাখতে রাজি, এই তাওহীদি জনতাকে আল্লামা সাইদি সাহেবের কবর এখানে হওয়া থেকে যারা বঞ্চিত করলো, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্তমানে প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো এদেরকে চিহ্নিত করে সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। অল্প কয়টা লোক মিছিল করলো, আর বিশ্বের শ্রেষ্ঠতম একজন আলিমে দ্বীনকে তদানীন্তন জালেম অবৈধ পতিত সরকার, পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্ট কোন সরকার বিশ্বে আর নয়, আল্লামা সাইদি সাহেবকে এখানে দাফন করতে দেয়া হলো না। এটা তার জীবনের একটি স্বপ্ন ছিল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে তাকে জায়গা করে দেয়। কিন্তু আপনারা বঞ্চিত হয়েছে, খুলনাবাসী বঞ্চিত হয়েছে। কিন্তু তিনি বলেছেন খুলনাতে না হলেও, মাসুদ সাইদি ভাই আমাকে দেখিয়েছেন, তার লেখা ডায়েরি থেকে হুজুর লিখেছেন, যদি কোনো কারণে খুলনা আলিয়ায় না হয়, মানে সিদ্দিকিয়ায় না হয় জায়গা, তাহলে যেখানে ভালো হয় সেখানে আমার কবর করে দিও। ছন্দ দিয়ে তিনি লিখে দিয়েছেন। তার আলোকে তার পারিবারিক কবরস্থান দেওয়া হলো ঢাকাতে। হত্যা করার পরে লাখো লাখো মানুষ যখন পিজি হাসপাতালের সামনে, ফজরের পর জানাজার একটি নিয়ত ছিল আমাদের, কিন্তু শত শত পুলিশ লেলিয়ে দেয়া হলো, বুলেট ছোড়া হলো, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড দিয়ে টোটাল অঙ্গনকে অন্ধকার এবং বিষদাকার করে তুললো। শেষ পর্যন্ত জানাজাটা পর্যন্ত ঢাকাতে পড়তে দেয়া হলো না। আজ এই হাজার হাজার তাওহীদি জনতাকে নিয়ে বলছি, যারা আমাদের আল্লামা সাইদির জানাজাটা পর্যন্ত পড়তে বাধা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেন দেখিয়ে দেন যে ওদের জানাজাই পৃথিবীতে হয় না। সম্মানিত খুলনাবাসী, আজ স্পষ্ট করে বলি, তার বাবার জানাজায় কতজন লোক হয়েছিল ইতিহাসে লেখা আছে। তার জানাজা পৃথিবীতে হবে কিনা সন্দেহ আছে। জানাজায় বাধা দিল পিরোজপুরে, যারা জানাজায় এসেছিল তাদেরকেও বাধা দেয়া হলো, গাড়ি ভাঙচুর করা হলো পথে পথে। বৃষ্টি এবং কাদার মধ্যে লাখো মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই জানাজায় শামিল হয়ে চোখের পানি আর বৃষ্টির পানি, আসমানের পানি, জমিনের পানি একাকার করে দিয়েছিল। সেদিন তাম দুনিয়ায় 1 লাখের উপরে জানাজা হয়েছে তার। বাইতুল্লাহ গায়েবানা জানাজা হয়েছে, মসজিদে নববীতে গায়েবানা জানাজা হয়েছে, মসজিদুল আকসায় জানাজা হয়েছে। ভারতে 1,500-এর উপরে গায়েবানা জানাজা হলো, আর বাংলাদেশে আমাদের কলিজার টুকরা সাইদি সাহেবের জানাজা কেন হলো না? কেন বাধা দেয়া হলো? শুধু তাই না, ঘটনার অনেকগুলো প্রেক্ষাপট পার হয়ে আজ এই হাজারো তাওহীদি জনতার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনি অত্যন্ত বিজ্ঞ এবং শ্রদ্ধার পাত্র বাংলাদেশের মানুষের কাছে, কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু ভারতের কাছে সবচেয়ে বড় শত্রু। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে ভালো জেনে এই জায়গাটায় বসিয়ে দিয়েছে, সেজন্য আমরা প্রাউড ফিল করি। কারণ ভারতের প্রধানমন্ত্রী, চা বিক্রেতার আমার দেশের প্রধান উপদেষ্টা, তিনি একজন শান্তিতে নোবেল প্রাপ্ত পিএইচডি হোল্ডার, ডক্টরেট। অতএব আপনাকে নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আমাদের কথাগুলো আপনার নিতে হবে। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদেরকে বলি, আপনারা অনেকগুলো মাস্টার প্ল্যান করছেন, আপনারা অনেকগুলো রোড ম্যাপ ঘোষণা করছেন, নির্বাচন কবে দিবেন, দেশের উন্নতি কিভাবে হবে, ঋণ মাপ কিভাবে হবে, আপনারা অনেকগুলো রোড ম্যাপ দিচ্ছেন। কিন্তু আজকের এই খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আমরা জানতে চাই, আল্লামা সাইদি সাহেবকে যারা হত্যা করলো, সেই ডাক্তার, নার্স, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা বিভাগে যারা লিপ্ত ছিল, তাদের বিচার কবে হবে, সেই রোড ম্যাপ আজকে জাতি জানতে চায়।
সাইদি সাহেবকে হত্যা কোনো ব্যক্তির নয়, তাওহীদি জনতার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ। যেই দিন দেখতে পাবো সাইদি সাহেবের হত্যাকারীদেরকে আপনারা অ্যারেস্ট করেছেন, ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, তাদের ফাঁসির কাস্টে লাট ঝুলছে, সেই দিন কেবল তাওহীদি জনতার হৃদয়ে কিছুটা শান্তি পাওয়ার সম্ভাবনা আছে। জনগণের আবেগকে আপনারা সম্মান করুন। এই জায়গাটি বড়ই কঠিন, কিন্তু আপনাদের এই কাজটুকু করতেই হবে। সর্বোচ্চ 1 মাস, নির্বাচন কোন সালে দিবেন আমরা জানি না, এটা নিয়ে আমার কথা নাই, কিন্তু আগামী 1 মাসের মধ্যে সাইদি সাহেবের সাথে, সাইদি সাহেবের হত্যার সাথে যারা জড়িত প্রত্যেকের বিচার এই জাতি দেখতে চায়। আপনারা দেখতে চান কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে দুইটা বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব। বিদুইল কোরআন ও সুন্নাহ, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে আমি দুইটি বিষয় উপস্থাপন করব। 1 নম্বর হচ্ছে, এখনো যারা হতাশায় ভুগছেন, আবেগে ঢেকুর গিলছেন, তিনি আবার আসিবেন। যারা হতাশ লীগ আছেন, কি লীগ? আরো জোরে। তাদের জন্য আজকে আমি কিছু কথা বলবো, সেটাও আমি বানানো কথা বলবো না, কোরআন দিয়ে বলবো। অপরদিকে এই রকম একটি পরিবেশে পরবর্তীতে কারা দেশের দায়িত্ব নিবেন, এ ব্যাপারে কোরআনের কি ইনস্ট্রাকশন রয়েছে, আমি এই দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। 1 নম্বর বিষয় হচ্ছে, আপা ফিরে আসতে পারবেন কিনা, অথবা আসলে কবে নাকি কোনোদিন না। এটা আজকে আমরা কোরআন দিয়ে জানাই দেব। বলেন কি দিয়ে? না হয় নাই, আরো জোরে বলতে হবে, জোরে বলেন। ওরা মনে করেছিল একজন সাইদিকে হত্যা করে বাংলাদেশ শান্ত করা যাবে, কিন্তু আল্লাহর কুদরত, ঘরে ঘরে আল্লাহ তাআলা আল্লামা সাইদির রুহানিয়াতের ছাত্র তৈরি করে দিয়েছেন। অতএব বাংলাদেশ অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা পালিয়ে গেছে। কোরআন পড়তে গিয়ে আমি চিন্তা করলাম, ফেরাউনের ইতিহাস পড়লেন, জালেম শাসক নমরুদের ইতিহাস পড়লেন, আসহাবুল উখদুদ, আসহাবে কাহাব, আসহাবে উখদুদ এরকম পড়লেন। এরপরে আরো অনেকগুলো কাহিনী পড়লাম, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, এদের কাহিনীগুলো পড়লাম। কিন্তু পালাইয়া গেছে, তার অবস্থা কি হবে এই ব্যাপারে কোরআনে কোনো কথা আছে কিনা খুঁজতে খুঁজতে দেখলাম যে পালানোর কথাও কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। অতএব বোঝা যায় আলোচনাটা খুব অ্যাট্রাকটিভ, তাই না? সরকার যখন পালাইয়া যায় তখন তার কর্মীদের অবস্থা কি হয়। অতএব হতাশ লীগ যারা আছেন সবাই বসে পারেন, আপনাদের জন্য দারুণ একটা ওয়াজ আছে আজকে। আর আপনারা জানেন আমি কোরআন থেকে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য ফিল করি। আপনারা বিরক্ত হবেন না তো? ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসনের অনেক কর্মকর্তা বৃন্দ রয়েছেন, মিডিয়ার ভাইয়েরা রয়েছেন, প্রেস মিডিয়ার অনেক সাংবাদিক রয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে চলে গেলাম। তবে আজকের আলোচনার আলোচ্য বিষয় দুইটা। 1 নম্বর হচ্ছে, কোন রাষ্ট্র থেকে যখন কেউ পালিয়ে যায় তাহলে যে পালায় তার অবস্থা কি হয়। আমরাও জানি না উনি কোন অবস্থায় আছে, কিন্তু আজকে কোরআনের কথা মিলাইলে দেখবেন মনে হয় যেন সব কথা আল্লাহ বলে দিয়েছেন। তাহলে 1 নম্বর হচ্ছে পলাতকের অবস্থা আমরা জানবো কোরআন দিয়ে। আর তিনি কবে আসতে পারবেন নাকি আদৌ আসতে পারবেন না সেটাও আমরা আজকে জেনে যাব ইনশাআল্লাহ। বলেন
তার দল কি কোনোদিন ফিরতে পারবে নাকি আদৌ ফিরতে পারবে না? কত শত বছর পর আসার একটা সম্ভাবনা আছে, সেটাও আমরা আজকে বলে দেব ইনশাআল্লাহ। আর দ্বিতীয়বারে জানবো পালানোর পরে ওনারা কি করে। পালানোর পরেও তো কিছু কাজ করে না, বসে রয়েছে তারা? এই যে মাঝে মাঝে যা শোনেন, এগুলো কি কিছু একটা তো করে নাকি? ওনারা কি করেন? ওরা তিনটা কাজ করে। পলানোর পরে কি করে? এগুলো তিনটা আমি আজকে বলে দেবো। কাগজ কলম লন, সুন্দর করে লিখে নেবেন। এরপর আয়াত নাম্বার বলে দেব, বাসায় গিয়ে মিলাই দেখবেন। এর চেয়ে ভালো কথা আপাতত আমার কাছে নাই। আর দ্বিতীয়বারে আমি জানানোর চেষ্টা করব যে এই পালিয়ে যাওয়া গভর্নমেন্ট এর পরে চেয়ারগুলো খালি পড়ে আছে, গণভবন খালি, বঙ্গভবন খালি, উপজেলা চেয়ারম্যানের পরিষদগুলো খালি, কিছু কিছু ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানও পালাই গেছে, এমনকি বাইতুল মোকাররমের খতিব সাহেব ভাগলপুর, ঠিক না বলেন? কোন কোন মাদ্রাসার প্রিন্সিপালও পালাই গেছে। তো এইরকম যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, উপজেলা জেলা পরিষদের চেয়ারগুলো খালি আছে, সংসদের চেয়ারগুলো খালি পড়ে আছে, সেক্রেটারিয়েটের চেয়ারগুলো খালি পড়ে আছে, এই খালি জায়গাটা আল্লাহ তাআলা কাদেরকে দিয়ে পুরা করতে চান এটাও আমি বলে দেব ইনশাআল্লাহ। তাহলে আলোচনার আলোচ্য বিষয় দুটো। আমি আর বাড়তি কোনো কথাই বলার সুযোগও পাবো না, কারণ আলোচনাটা মোটামুটি প্রায় 12টা বেজে যেতে পারে। অসুবিধা হবে না তো? এই 1 ঘন্টার মতো লাগবে আশা করছি। এই মোটামুটি 60 আর 15 কত হয়? 75 মিনিট না? 75 মিনিট একেবারে কান খাড়া করে কথাগুলো শুনতে হবে, কারণ সব কথাগুলোই কার? আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছেন এগুলো এখন আমরা মিলাবো। বলেন কি করব? মিলাবো। মিলিয়ে মিলিয়ে দেখবো যে আমাদের এখন করণীয়টা কি। আল্লাহ তাআলা এরপর আমাদেরকে আমাদের জন্য কাদেরকে দিচ্ছেন আমরা সে বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين آمنت بالله। অর্থ হচ্ছে স্মরণ করো এক ঐতিহাসিক ঘটনা, যখন আমার পয়গম্বর ইউনুস, তিনি রসুলদের মধ্যে ছিলেন অন্যতম একজন, তাকে আমি প্রেরণ করেছিলাম ইরাকের নিনোয়া প্রদেশের মসুল অঞ্চলে। জাতির মধ্যে তিনি 50 বছর দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো তার প্রতি কেউ ঈমান আনল না। এক পর্যায়ে তিনি জাতির লোককে বলল যে আল্লাহর গজব চলে আসবে তোমরা যদি মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহকে বিশ্বাস না করো। জাতির লোকেরা
স্বাভাবিকভাবেই উপহাস করে ইউনুসকে প্রত্যাখ্যান করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন গজবের ঘনঘাটার আলামত স্বরূপ, আমি একটু পেছন দিক থেকে আসতেছি, অনুবাদটা সরাসরি শুরু হচ্ছে না, মন খারাপ করেন না, মানে তাহলে বুঝতে সহজ হবে এজন্য, ঠিক আছে তো? এক পর্যায়ে যখন তিনি বললেন যে 3 দিন আসবে আমার জাতির লোকের আল্লাহর গজব তোমাদের উপরে, সুবহে সাদিক যখন উদিত হবে তোমরা দেখতে পাবে পূব আকাশে ঘন কালো মেঘ, ঘন মেঘ, কিন্তু সেই মেঘের কালার হবে হলুদ। মেঘের কালার কি? এটা কিসের আলামত? ইউনুস আলাইহিস সালাম বললেন এটা গজব আসার আলামত। দ্বিতীয় দিন তোমরা দেখতে পাবে পূব আকাশে মেঘে ঢেকে গেছে, কিন্তু মেঘের কালার হবে টকবগে লাল, একেবারেই রক্তবর্ণ। তৃতীয় দিন তোমরা দেখতে পাবে গাঢ় কালো মেঘ, পূব আকাশ ছেয়ে গেছে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, বিদ্যুৎ চমকাবে, তার সাথে সাথে বজ্রপাত হবে, প্রচুর বৃষ্টি হবে, সব বৃষ্টি হবে পাথর বৃষ্টি। ওই বৃষ্টি পড়বে তোমাদের এই অঞ্চলে, ফলে গাছপালা ভেঙে যাবে, ফসল শেষ হয়ে যাবে, হাঁস মুরগি পশু পাখি সব কিছু ধ্বংস হবে, এমনকি তোমাদের ঘর বাড়িগুলো মাটির সাথে মিশে যাবে, তোমরাও মরে যাবে, একটা প্রাণীও বাঁচবে না। এটা আল্লাহর গজবের আলামত। এ কথা বলে হযরত ইউনুস আলাইহিস সালাম বাড়িতে ফিরে আসলেন, আর মনে মনে ভাবলেন যেহেতু এ জাতি শেষ হয়েই যাবে, আমি আর খামাখাই এখানে থেকে লাভ নাই, আমি চলে যাই দজলা নদী পার হয়ে ওপারে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে যাওয়ার জন্য বলেন নাই, আল্লাহ তাআলা তাকে যেতে বলেন নাই, নিজের ইচ্ছে মতো চলে যাচ্ছেন। এই আয়াত তখন নাজিল হলো, ভালো করে বুঝুন, যখন মক্কায় কাফেরেরা চরম অত্যাচার করছে মুসলমানদের উপরে, কাফেরেরা মুসলিমদের উপরে, নবীর উপরে। তখন কতিপয় মুসলিম সাহাবীগণ যারা ছিলেন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় হিজরত করেন, কারণ কেউ তো আবিসিনিয়া এবং মদিনায় দ্বিতীয় আকাবার শপথের পর হিজরত করেছে, আপনিও চলে যান, কমপক্ষে আমরা কিছুটা স্বস্তি পাবো, আমরাও সুবিধা মতো হিজরত করব। তখন নবীজি বলেছিলেন যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নবী হিজরত করতে পারে না। এই কারণে নবী অপেক্ষায় ছিলেন, আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বুঝাইয়া দেন, এর আগে একজন নবী তার উম্মতকে রেখে পালিয়ে গিয়েছিল, তার অবস্থা কি হয়েছে সেইটা শোনো। সুতরাং সেই আলোকে আমার নবী আমার অনুমতি নিয়ে হিজরত করবেন, তোমাদের কথায় হিজরত করার কোনো এখতিয়ার নবীর নাই। ঘটনাটা এরকম ছিল, সকালবেলা জাতির লোকেরা ঘুম থেকে উঠবে, ভোর রাতেই তাদের হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখতে পেল আকাশে ঘনঘাটা। তারপর তারা ইউনুস পয়গাম্বরের বাড়িতে আসলো, এসে বলল, ইউনুস পয়গাম্বর, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমাদের যত মূর্তি আছে সব মূর্তিগুলো আমরা ভেঙে ফেলেছি। অতএব এখানে একটি মজার কথা আছে, ইউনুস পয়গাম্বরের জাতিকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিয়েছিলেন যখন তাদের নির্মিত মূর্তিগুলো তারা নিজ হাতে ভেঙে ফেলেছে। সুতরাং তোমাদের বাবাদের মূর্তিগুলো যা বানাইছিলা তোমরা, ঘরের মধ্যে যে ছবিগুলো আছে এখনো যাদের, সবগুলো তোমাদের নিজের হাতে যদি ভেঙে ফেলতে পারো এবং ভেঙে দিতে পারো, তাহলে হয়তোবা আল্লাহ তোমাদেরকে মাফ করতে পারে। জাতির লোকেরা ইউনুসের কাছে আগে আসে নাই, আগে তাদের দেবদেবীগুলোকে ভেঙে ফেলেছে, তারপর আসছে। আল্লাহ বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ইউনুসের জাতির লোকদের ঈমানকে কবুল করে নিলাম। কিভাবে আল্লাহ বললেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, ফালাউলা আন্নাহু ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে কোন নবী কিংবা কোন ইমানদারের মাধ্যম ছাড়া সরাসরি ঈমান গ্রহণ আমি খুব বেশি করেছি এইরকম তোমরা খুঁজে পাবে না। তবে ইউনুস পয়গাম্বর, আমার ইউনুসের জাতির লোকের ঈমান আমি আল্লাহ নিজ হাতে কবুল করেছি। তার কারণ তাদের নবী কি করতেছেন?
পালাইয়া যাচ্ছেন, তাই নবী নাই, এখন করবে কি? তারা শেষ রাতে গিয়ে ইউনুস পয়গম্বরকে যখন ডাক দিল, সারা দিচ্ছে না কেউ, ইউনুস পয়গম্বর এই রাতেই পালিয়ে যাচ্ছেন। ঈদ আবাকা, আবাক অর্থ কি বলেন তো দেখি? সে পালিয়ে গেল, আবাকা। এখন খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন, শোনো, লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। যখন তারা আমার উপরে ঈমান আনলো, আমি সরাসরি ঈমান তাদের গ্রহণ করলাম, আর এর দ্বারা আমি আল্লাহ দুনিয়ার গজব থেকে তাদেরকে হেফাজতে রাখলাম। এইটাই না, বরং আমি আল্লাহ পরকালেও তাদেরকে অমাত্তানাহুম ইলাইহি, দুনিয়ায় কিছুদিন ভালো রাখবো, আখিরাতেও তাদেরকে মাফ করে দেব। সুতরাং এই লাখো মূর্তি বানানোর দলে যারা ছিলেন, আর যেই নেতা পালাইয়া গেছে, সেই নেতাদের তওবা করে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ভাঙ্গা মূর্তিগুলোর জন্য আফসোস ছেড়ে দিতে হবে, ওটাকে ঘৃণা করতে হবে। ওটা তোমাদের বাবার মূর্তি হোক আর তোমার নেতার মূর্তি হোক, সব কিছুকে ধুয়ে মুছে যদি আল্লাহর উপরে সত্যিকার ঈমান আনতে পারো, আল্লাহর কোরআনের রাজ কায়েমের দলে যদি অংশগ্রহণ করতে পারেন, তাহলে আল্লাহ দুনিয়ার ঝামেলা থেকেও আপনাদেরকে বাঁচাবেন, আখিরাতেও আল্লাহ আপনাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। কত বড় সুসংবাদ এখানে রয়েছে। আসুন আমরা একটু ডিটেইলে চলে যাব। এবারে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, এইদিকে ইউনুসকে পেলেন না, জাতির লোকেরা পেল না। তারা বলল, আল্লাহ তোমার উপরে ঈমান এনে আমরা ইউনুসের কাছে এসেছি। আল্লাহ তাআলা বললেন, কোনো চিন্তা নাই, আমি তোমাদের ঈমান কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এখন অর্থটা কি শুনেন, জাতির লোককে রেখে ইউনুস আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন। এখানে আমি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করব, প্রিয় খুলনাবাসী। আপনাদের কাছে কোশ্চেন কেন করব? কারণ আমি সব মাহফিলের শ্রোতাদেরকে জিজ্ঞেস করি না, কিছু কিছু জায়গা আছে যেখানে জবাব পাওয়া যায় বিধায় আশা করি সেখানে প্রশ্ন করি। কারণ এটা একদিকে মাদ্রাসা, কামিল মাদ্রাসা, বাংলাদেশের আলিয়া জগতের শ্রেষ্ঠতম একটি প্রতিষ্ঠানের ময়দানে, অপরদিকে খুলনাবাসী খুব তাজা খাবার খায়। এই যে আমাকে যে খাবারগুলো দিল সব ফ্রেশ, একটাও ফ্রিজের না, আলহামদুলিল্লাহ। এরপরে একেবারে বঙ্গোপসাগরের ফ্রেশ বাতাসটা আপনারা পান, ঠিক না? এত বড় নেয়ামতওয়ালা মানুষ, ব্রেন খুব ক্লিয়ার, এই জন্য জিজ্ঞেস করি। সেটা হচ্ছে, ইউনুস আলাইহিস সালাম যখন পালিয়ে যাচ্ছেন, ঈদ আবাকা, আবাকা শব্দের অর্থ তিনি পালিয়ে গেলেন। যখন পালাইয়া গেছেন, তখন কি জাতির মানুষকে হত্যা করে গেছে? না, আরো জোরে কথা বলতে হবে, কোরআনের সাথে মিলে যাবে তাফসীর। আপনি কি মনে করেছেন? আপনার মনোযোগ আরো বেশি গভীর চাই আমি। যাওয়ার সময় তিনি কাউকে গুলি করে হত্যা করে গেছেন? দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠাইছিল? না। আয়নাঘর বানাইয়া মানুষকে নির্যাতন করেছেন? মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামাদেরকে পিটিয়েছেন? শাপলা চত্বরের মতো জঘন্য হত্যাকাণ্ড তিনি করেছিলেন? বিডিআর হত্যার মতো জঘন্য কাজ তিনি করেছিলেন? 2006 সালে লগি বৈঠা দিয়ে 28 অক্টোবরে যে নির্যাতন করা হয়েছে, এরকম কোন নির্যাতন তিনি করেছেন? করেন নাই। রাস্তাঘাটে তিনি মূর্তি বানাইছিলেন? দেশের টাকা কি বিদেশে পাচার করেছিলেন? স্বজন প্রীতি তিনি করেছেন? না, কোনো অপরাধ করে নাই। ভালো করে বুঝুন, গভীর মনোযোগ। ইউনুস আলাইহিস সালামের কোনো দোষ নাই, দোষ শুধু একটা, তিনি জাতির লোককে রেখে কি করতেছেন? পালানোটাই অপরাধ। জাতির লোককে রেখে কোন নেতা অন্য দেশে চলে যাওয়া, এটাই আল্লাহর কাছে অপরাধ। আপনার কোটি কোটি লোক, 350 এমপি, 444 জন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সবই তো আপনারা। আপনি পালাইলেন কেন? এই পালানোটাই অপরাধ। আর ইউনুস আলাইহিস সালাম শুধু পালিয়েছেন, অপরাধ করে পালান নাই। অপরাধ করে পালানো এক কথা, আর পালানোর অপরাধ এক কথা। তিনি দুইটা অপরাধে অপরাধী। এক নম্বরে তিনি অপরাধ করেছেন, আর এই অপরাধের কারণে পালিয়েছেন। আর ইউনুস আলাইহিস সালাম শুধু পালিয়েছেন কারণ আল্লাহর দৃষ্টিতে একটি জাতির নেতৃত্ব যাকে দেয়া হয়, তিনি পালিয়ে যাওয়া আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। এই পালানোর অপরাধ কিরকম হলো এবার শুনুন। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন ইউনুস পালিয়ে যাচ্ছিল, ফুলকিল মাশহুন, বোঝাই করা কিস্তিতে চড়ে। নদীর নাম কি বলেছি? দজলা নদী। আর ওপারে ইরাক, এপারে তিনি চলে যাবেন। কিন্তু আল্লাহর অর্ডার,
ছিল না, পালাইলেন কে? শোনেন, আপার কাছে জিজ্ঞেস করি, পালাইলেন কে? আল্লামা সাইদিকে নির্যাতন করলেন, তিনি চাইলে তো অন্য রাষ্ট্রে থাকার যথেষ্ট সুযোগ ছিল, ছিল কিনা বলেন? মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দ বিএনপির উপরে চরম নির্যাতন, তাও তো কম করে নাই। কই তাদের নেতা নেত্রীরা তো পালায় নাই, তা আপনি এত শান্তিতে থাকিয়া পালাইলেন কে? এর মানে বোঝা যায় এত অপরাধ করেছে, দেশে থাকা যে তার জন্য জায়েজ না, এই জমিন যে তার না, এই পুরো জমিনকে সে অত্যাচার জুলুম দিয়ে প্রতি ইঞ্চি জমি ভরপুর করেছে, বুঝতে পেরেছে এই জমিনে আমি যে জুলুম করেছি এখানে দাঁড়াবার মতো জায়গা আমার নয়। পালাইছে তো পালাইছে, ভালো কথা, সে পালাইবে আবার তাও দাদার দেশে কেন? এইটা সাইদি সাহেবের আমল ঠিক হয়ে গেছে, মানে এইখানে সাইদি সাহেবের কথা শুনছে। আজ থেকে নিয়ে 18 বছর আগে চট্টগ্রামের প্যারেড ময়দানের এক মাহফিলে তিনি বলেছিলেন, লাফালাফি বেশি করবা না, বাংলাদেশের তৌহিদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়ে মামাবাড়ি পড়বা। ঠিক ওখানেই পড়েছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় নেতারা পালায় না, উনিও বলছেন আমি পালাই না, তো ওই পেশে গিয়ে বলছে এইবার আসছে। আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালামের কথায় আসি। ইউনূস আলাইহিস সালাম পালিয়ে যান নাই, মানে পালিয়েছেন। ঈদ আবাকা, যখন তিনি কি করলেন? পালিয়ে গেলেন। ইলাল ফুলকিল মাশহুন, বোঝাই করা এক কিস্তিতে তিনি গিয়ে আরোহণ করলেন। এরপর কি হলো? মাঝ দরিয়ায় যাওয়ার পরে এখন ঝড় তুফানে নৌকা কিস্তি টালমাটাল অবস্থা। মাঝি বলল, এখানে একজন অপরাধী আছে, তাকে যদি কিস্তি থেকে ফেলে দেয়া হয় তাহলে আমরা সবাই জানে বেঁচে যাব। তাহলে বোঝা যায় এই রকম অত্যাচারী কেউ বা যদি এরকম পালিয়ে যাওয়া কেউ থাকে, উনি যখন চলে যায় তখন গোটা জাতি নিরাপত্তা লাভ করে, ঠিক না বলেন? ও চলে গেছে, গোটা জাতি নিরাপদ আছে। এখন ভিতরে থেকে কেউ যদি ষড়যন্ত্র করেন তাহলে তার অবস্থা যা হয়েছে আপনার অবস্থা ঠিক তাই হবে। অতএব শান্তিতে আছেন, অশান্তি সৃষ্টি করবেন না। কারণ বাংলার মানুষ, তরুণ ছাত্ররা জীবন দিয়েছে অশান্তি দেখার জন্য নয়, এক নতুন বাংলাদেশ দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, লটারি হলো। লটারি যখন হলো, ফাকানা মিনাল মুদহাদিন, একবার দুইবার নয়, তাফসীরে এসেছে 3 বার লটারি হয়েছে, 3 বার ইউনূস পরাজিত হলো। মানে ইউনূসের নামই ওঠে বারবার, তাকে ফেলে দিলেই হবে, তাকে ফেলে দিল, সব যাত্রীর নাম বাদ, ওই লটারিতে ওঠে তার নাম। কয়বার? 3 বার। ফাকানা মিনাল মুদহাদিন, তিনি পরাজিতদের মধ্যে পড়ে গেলেন। তাহলে বোঝা যায় যারা পালাইয়া যায় তারা পরাজিত শক্তি। এটা আমার কথা না আল্লাহর কথা? বলেন তো দেখি, যারা পালায় তারা বিজয় হয় না পরাজিত হয়? বহুত ষড়যন্ত্র করতেছে, কখনো বিএনপির হাত পাও ধরে, কখনো কাদের উপর হাত দেয়, কখনো জামাতের সাথে একটু লিয়াজু করে, কখনো জাতীয় পার্টির আবার দাঁড় করাইতে চায় যে তোরে ধরে আসমো। এখন বামপন্থীরে ধরতেছে, কখনো বা এরা মিছিল মিটিং এ হয়, আপনারা দেখবেন কখনো তারা ভর করে আপনার এই যে কি যেন বলে ইস্কনের সাথে, হরে কৃষ্ণ হরে রামেও কখনো বা মিলিত হয়। দেখেনি এই গভর্নমেন্টের একটু বেতালে ফেলান যায়, কখনো বা সুন্নিদের মিছিলে যাইয়া দাড়িটারি রাইকে কোন রকম দেখেনি এখানে একটা পাগলামি করা যায়। কোন জায়গায় যাইয়া এই কাজ করতে পারে না। আপনারা পারবেন না, তার কারণ আল্লাহ বলেছেন যারা পালিয়ে যায় তারা পরাজিত হয়। আপনারা জিতবেন না, জিতবেন না, কোনোদিনও না। এটা আমার আল্লাহর কথা। কষ্ট লাগতেছে মনে হয়? বুকটা ফাটিয়ে যায় কার কার দেখি তো একটু। এখন যে মাহফিল ছেড়ে দাঁড়াবে মনে করেন আর বুকটা ফাটিয়ে যায়, ওই 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 ধরিয়া জিজ্ঞেস করবেন খবরটা কি দেয়, যে দাঁড়াইবে চললে যাবে ওরই ধরবেন, ধরিয়া মনে করেন ও গ্রুপের একটা কিছু না কিছু। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, ভালো করে শুনুন, তাকে গিলে ফেললো এক মাছ। একটা মাছে, ফালতাকামাহুল হুত, তাকে কিসে গিলে ফেললো? মাছে গিলে ফেললো। ওয়া হুয়া মুলিম, কিন্তু তিনি নিজেকে নিজে ধিক্কার দেয়া শুরু করে দিলেন।
কে? জোরে বলেন। ইউনুস আলাইহিস সালাম। আমি অনুবাদের সাথে সাথেই অর্ধেক কাম সাইডে যাইতেছি, রাখেন। তাকে মাছে গিলে ফেললো এবং তিনি অনুতপ্ত হলেন। কারণ নবীদেরকে গিলে ফেলার পরেও হজম করার সাহস এই পৃথিবীতে কারো নাই, না মাটির, না বাঘের, না মাছের, না অন্য কারো। গিলে ফেললেও নবীদেরকে কেউ হজম করতে পারে না, তাদের দেহ অক্ষত রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবারে আসুন, মাছের পেটে গিয়েও ইউনুস আলাইহিস সালাম নিজেকে নিজে ধিক্কার দিচ্ছি, আমি পালাই গেলাম। ছি, পালানোটা ঠিক হয় নাই। কোনো অপরাধ করে পালিয়েছেন তিনি? বরং পালানোটাই কি অপরাধ। অহুয়া মুলিম। তো দেখুন, কোনো অন্যায় করে নাই, শুধু পালিয়ে যাচ্ছেন। এইটা যে অপরাধ, ইউনুস আলাইহিস সালাম বুঝে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন। আর তিনি বলছেন, ছি, আমি এত খারাপ। ধিক্কার দেয় কি এইভাবে তো নাকি? জিহ্বায় কামড় দেয়, ঠোঁটের মধ্যে কামড় দেয়, কখন নিজের বুকের মধ্যে একটা থাপ্পড় মানে, নিজের গালের মধ্যে থাপ্পড় মানে। পোলাপাইন দেখেন না নিজেকে নিজে ধিক্কার দেয় কিভাবে? জাস্ট এভাবে তিনি একটা কিছু করছিলেন, শুধু পালিয়ে যাচ্ছেন। এই কারণে নবী হওয়ার পরেও মাছের পেটের মধ্যে এবং নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন এই অপরাধে নিজেকে নিজে। আর যাওয়ার সময় প্রায় 3000-এর অধিক শিশু, যুবক, ছাত্রদেরকে হত্যা করে গেল। এর আগে কত হত্যাযজ্ঞ করলো, অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকলো, দিনের ভোট রাতে দিল, পিলখানা হত্যাকাণ্ড ঘটালো, শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটালো, এরপরে 28 অক্টোবর হত্যাকাণ্ড ঘটালো, শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটালো, দেশের সম্পদ বিদেশে পাচার করলো। এরপরেও বলতেছে আমার দোষটা কি? কত বড় প্রতিবন্ধী, কত বড় নিষ্ঠুর, নির্দয়, কত বড় অমানুষ। এবার সবাই বলেন ঠিক, জোরে বলেন ঠিক, ঠিক। থু বললাম না এই জন্য, তাহলে একজনের গায়ে আরেকজনের স্যাপ করবে। এক মাহফিলে মনে এই আলোচনা করতেছিলাম, তখন দেখলাম সবাই ভিজে গেছে সিসিতে। থু থু বলা যাইবে না, ছি। বাসায় গিয়ে এখন থুরি। যারা ওই দলের আছো তারা আজকে বাম দিকে থুতু ফেলে বলো থুরি। আর না হলে এই অপরাধে তোমাকে দুনিয়ায় শাস্তি পেতে হবে, আদালতে আখিরাতেও পেতে হবে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই বাংলার জমিনে হবেই হবে। ইউনুস আলাইহিস সালাম নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন আর বলছেন, কেমন করে আমি এই কাজটা করতে পারলাম? জাতির লোককে রেখে কি কোনদিন কোন নেতা পালায় নাকি? ইউনুস পয়গম্বরকে জাতির লোক মানুক মানুক আর না মানুক, তিনি তো আল্লাহ কর্তৃক মনোনীত জাতির নেতা, ঠিক না? ইউনুস আলাইহিস সালাম এবার নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আমার ইউনুস মাছের পেটের মধ্যে গিয়ে একাকী বসে রয় নাই, বরং তিনি তাসবিহ পড়েছিলেন। ওই তাসবিহ যদি আমার ইউনুস না পড়ত, লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাআসুন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন ইউনুসকে মাছের পেটের মধ্যেই রেখে দিতাম। পৃথিবীর আলো বাতাসে আমি তারে আর আসার সুযোগ দিতাম না। তাহলে পালাইয়া যাওয়ার পরে কোনো অপরাধ না করে, খেয়াল করেন দুইটা জিনিস পার্থক্য বুঝতেছেন আপনারা? একজনে পালাইছে অপরাধ করে, আর একজনে পালানোটাই কি অপরাধ। উনি অপরাধও করেছে, পালিয়েছে। আর ইউনুস আলাইহিস সালাম অপরাধ করে নাই, শুধু পালিয়েছেন, অথচ তিনি নবী। এখন আল্লাহ তাআলা বলছেন, যদি ওই মাছের পেটে গিয়ে আমার ইউনুস, মাছে তো গিলে ফেলেছে, এটা আমারই হুকুমে, যদি তাসবিহ না পড়তো আমার নামের, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত, কোন পর্যন্ত না, ভালো করে বলতে হবে, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আমি তাকে মাছের পেটের মধ্যেই রেখে দিলাম। তাহলে কেউ যদি পালিয়ে যায়, কোনো অপরাধ না করেও যদি পালায়, ওই পালানো থেকে বিপদ যেটা আছে সেখান থেকে বাঁচতে হলে তাকে কার তাসবিহ পড়তে হয়? আল্লাহর। আর আমার আপায় যে পালাইছে সেখানে তো মাছ নাই,
এই পৃথিবীতে কিছু কিছু প্রাণী আছে যেগুলোতে বমি করতে পারে। যেমন কিছু মাছ আছে বমি করতে পারে, কুকুর বমি করতে পারে, কবুতর বমি করতে পারে, এরকম কিছু সাপ বমি করতে পারে, এরপর বিড়াল। কিন্তু কিছু প্রাণী আছে এরকম যা কোনোদিন বমি করতে পারে না, তার মধ্যে কচ্ছপ কিন্তু একটা। কচ্ছপ জীবনে খালি খাইতে পারে, কোনোদিন বমি করতে পারে না। আপাই তো কচ্ছপের পেটে চলে গেছে। কষ্ট লাগছে? ওই যে দাঁড়াইছে মনে করেন হ্যাঁ কষ্ট লাগছে। আমি বললে দিলাম ওই এক কথাই। সে যেই জায়গায় ঢুকছে সেই জায়গাটা কিসের জায়গা? এটা কচ্ছপ কাক্কর জায়গা। অতএব কচ্ছপের চরিত্রে তারা পাইয়ে গেছে। ওখান থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। আপামনি খাইছে তো খাইছে, ওরা দিতে জানে না, খালি খাইতে জানে। স্বাধীনতার 54 বছর ভারত আমাদের থেকে শুধুই নিয়েছে, বাংলাদেশের এক বিন্দু উপকার ভারত করে নাই। আমরা দিলাম কন্যা, তারা দিয়ে দিল বন্যা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কি করছেন? আর আপাই কি করে? ইউনূস আলাইহিস সালাম তাসবিহ পড়ে আর আপাই খালি ষড়যন্ত্র করে। কিছু মেলে না, আসবে না কিয়ামত পর্যন্ত লিখে দেন। এই খুলনার লোকেরা যারা ওই দলে আছো লিখে দিতে পারো। মেলে না, কোরআনের সাথে বহুত ফারাক। মিলবে না তো, স্বপ্ন দেখবা কিন্তু কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারা পালিয়ে যায় তাদের মধ্যে একটা চিন্তা থাকে সব সময়। কি চিন্তা জানেন? আল্লাহ কোরআনে বলছে, ফাযান্না আন লান নাকদির আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পালিয়ে যায় তারা মনে করে তারে কেউ কোনোদিন ধরতে পারবে না। আন লান নাকদির আলাইহি, তারা মনে মনে ভাবে আমি তো পালাইয়ে গেছি, টাকা পয়সা ধন দৌলত তো সব লইয়া পালাই গেছি, আমারে ধরতে পারবা না। ঠিক না? বলেন আমারে ধরতে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন মায়েরে কয় আম্মু তুমি দলো দলো, মানে একটু পিচ্ছি গেলে। আমার বাচ্চাটা ওই রকম করতো, তো এই জন্য মনে আছে। তারপর ওখান থেকে যাই ওই একটুখানি দরজার আলে গিয়া আমারে ধরতে পারবা না। আমার মার সাথে অ্যাটলিস্ট তার দাদির সাথে বলতো, দাদু আমাকে ধরতে পারবা না। এইরকম যারা পালায় তারা একটা পাগলামি করে, আল্লাহ নাকদির আলাই, কোনদিন আমাকে ধরতে পারবা না। ধরতে পারছে দাদায়, ঠিক না বলেন? ভারত যে আমাদের চূড়ান্ত শত্রু, তার সবচেয়ে শ্রেষ্ঠতম স্পষ্ট প্রমাণ হলো বাংলাদেশে অবৈধ খুনি, সন্ত্রাসী, স্বৈর শাসক, দেশ লুটপাটকারী এক সরকার প্রধানকে আপনারা আশ্রয় দিয়েছেন। এর দ্বারাই পেলেন প্রমাণ মিলে আপনারা চান বাংলাদেশকে যারা হত্যা করতে চায় তাদের প্রশ্রয়দাতা আপনারা। ভারতের পররাষ্ট্রনীতির সবচেয়ে জঘন্য উদাহরণ। জাতিসংঘকে বলবো, ভারতের এই বিচার আপনাদের করা উচিত। তার কারণ এত বড় অন্যায়কারীকে যারা আশ্রয় দিয়েছে, নিঃসন্দেহে তারা অন্যায়ের সমান। একটি প্রতিবেশী রাষ্ট্রের প্রতি এত জুলুম তারা করে যাচ্ছে। অতএব বাংলাদেশের মানুষকেও সচেতন হতে হবে। গাজওয়ায়ে হিন্দ অতি সন্নিকটে, আমাদেরকে সচেতন হতে হবে। আমার আলোচনার স্বল্প সময় নেব বিদায়, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পালিয়ে যায় নবীও যদি হয় সেও চিন্তা করে আল্লাহ নাকদিরা আলাই, তাকে ধরতে পারবে না। এক পর্যায়ে যখন মাছে তাকে গিলে ফেললো, ফি জুলুমাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানাদা ফিজ জুলুমাত। জুলুমাতুন এক বচন, আর জুলুমাত কয় বচন? বহু বচন। তাফসীরে এসেছে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা অন্ধকারের মধ্যে রেখেছেন, এজন্য অন্ধকারের বহু বচন করেছেন আল্লাহ তাআলা। 1 নম্বর হলো ওই রাতটা ছিল অমাবস্যার রাত। দ্বিতীয় অন্ধকার হলো পানির অন্ধকার, পানির নিচে অন্ধকার। আর তৃতীয় হলো ইউনূস পয়গাম্বরকে যেই মাছটাই গিলে ফেলেছে, এই মাছের পেটের অন্ধকার। আর আল্লাহর কুদরত দেখুন, ওই মাছটাকে আবার ইউনূস সহ আরেকটা মাছে গিলে ফেলেছে। কয়টা অন্ধকার? 4টা অন্ধকার। ইউনূস আলাইহিস সালাম
মাছের পেটের মধ্যে। এই দিকে ঘটনা অন্য, খেয়াল করুন। ইউনুস আলাইহিস সালামের কবরটা ৬২ হাত লম্বা, ৩১ গজ। কয় হাত? ৬২ হাত। ৬২ হাত লম্বা। কত বড় মানুষ! সেই মানুষটাকে গিলেছে, সেই মাছটাকে আবার অন্য মাছে গিলেছে। মাছের ক্ষুধা নিবারণ হলো, মাছ চলে গেল সমুদ্রের একেবারে তলদেশে। সমুদ্রের পানিগুলো, নদীর পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ৩টা স্তরে ভাগ করেছেন। উপরের স্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেউ রেখেছেন, মাঝের স্তরে রেখেছেন স্রোত, আর শেষের স্তরে একেবারে শান্ত। সেখানে কোনো স্রোত নাই, কোনো ঢেউ নাই। আপনার ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল, ডিসকভারি কিংবা অ্যানিম্যাল প্ল্যান্ট, এই চ্যানেলগুলো যখন দেখবেন তখন দেখতে পাবেন মাছ যখন ডিম পারে সমুদ্রের একেবারে তলদেশে চলে যায়। যদি এইভাবে স্রোত থাকতো উপরের মতো, তাহলে ডিমগুলো ভেসে ভেসে চলে যেত। কোনো ডিম থেকে কোনোদিন মাছ, বাচ্চা মাছ বের হতো না। এই জন্য আল্লাহর কুদরত দেখুন, এই মাছগুলোর ডিমগুলো যেভাবে আছে ওইভাবেই থেকে যায়, নিচে কোনো পুকুরের পানির মতো কোনো ঢেউয়ের তারা নাই। মাছ তলদেশে চলে গেল। সমুদ্রের তলদেশে গিয়ে ইউনুস আলাইহিস সালাম শুনতে পেলেন চারদিকে যতগুলো নুড়ি আছে, পাথর আছে, হাঙ্গর আছে, কুমির আছে, নীলতিমি আছে, ডলফিন আছে, সব মাছগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিতে লিপ্ত। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুতে কার তাসবিহ পড়ে? ইউনুস আলাইহিস সালাম ফাকানা মিনাল মুদহাদিন ওয়া হুয়া মুলিম। তিনি পরাজিত হলেন, অনুতপ্ত হলেন। যখন প্রাণীগুলোর তাসবিহ তার কানের মধ্যে স্পর্শ করলো, তিনিও নিজে নিজে তাসবিহতে লিপ্ত হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। নিঃসন্দেহে তুমি সব ধরনের দুর্বলতা, অক্ষমতা মুক্ত আল্লাহ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি নিজে নিজের উপর জুলুম করেছি, তার কারণ দেশ ছেড়ে পালানো মোটেও ঠিক নাই। এটা বড় একটা জুলুম হয়ে গেছে। এটা কি? তিনি জুলুম করে পালিয়েছেন না পালানোটাই জুলুম? দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনুস আমাকে ডাকলো। এই দোয়াটার নাম হলো কি দোয়া? দোয়া ইউনুস। কিন্তু আবার নসিব মন্দ, একটু দোয়া ইউনুস যে পড়বে তাও পারে না, কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম হইল ইউনুস। এই ইউনুস নামটা যে একটু বলবে, এই সুযোগটাও আল্লাহ কাইরা নিয়ে গেছে। ইউনুস হইল তার জানের দুশ্মন এখন, ঠিক না? বাজছে কত জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনুস আমাকে ডাকলো, অনুতপ্ত হলো, নিজেকে নিজে ধিক্কার দিল। এরপরে যখন সে আমাকে তাসবিহ পড়া শুরু করে দিল, আমি আল্লাহ কি আর বসে থাকতে পারি? আমার বান্দা যখন এইভাবে ডাকে, তখন আমি আল্লাহর ডাক, বান্দার ডাকে সাড়া না দিয়ে পারি না। আপায় ডাকলো ভারতকে, আপায় ডাকে অমুককে তমুককে। এত অপরাধ করার পরেও আল্লাহরে ডাকে কত, আল্লাহই ভালো জানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোন মানুষ চরম বিপদে পড়ে আমি আল্লাহকে এইভাবে ডাক দেয়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বিপদগ্রস্ত বান্দা বান্দির ডাকে সাড়া না দিয়ে পারি না। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ আমার ইউনুসের ডাকে জবাব দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, মহা কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তাকে উদ্ধার করে আনলাম। সুবহানাল্লাহ বলেন।
পৃথিবীর বুকে এই রকম বিপদে কেউ যদি পড়ে যাও, কোন বান্দা কোন বান্দি যদি এর চেয়েও বিপদে পড়ে যাও, আর আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি ডাক দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে বিপদ থেকে আমি আল্লাহ এমন করি উদ্ধার করে আনবো। আমার ভাইরা, আমি যখন এই তাফসিরের বিভিন্ন গ্রন্থ থেকে পড়তেছিলাম আর কোরআনের আয়াতগুলো নোট করতেছিলাম, আমার চোখের মধ্যে এত বেশি পানি এসেছিল, বারবার লিখতে গিয়ে আড়ষ্টতা এসে গেছে, হাতের শিথিলতা এসে গেছে, বারবার চোখ মুছতেছিলাম। আমরা হয়তোবা ইউনুস পয়গম্বরের মতো মাছের পেটের মধ্যে ইউনুস চলে গেছেন সেই দৃশ্য পড়েছি, কিন্তু জাগতিক জীবনে চোখের সামনে ইউনুসকেও দেখতে পাচ্ছি, আবার মাছের পেটও দেখতে পাচ্ছি। আমাদের কলিজার টুকরা শহীদ মীর কাসিম আলীর সন্তান আরমান, ব্যারিস্টার আরমান, মাছের পেটের মধ্যে নয় কিন্তু আয়নাঘরের বিল্ডিং এর পেটের মধ্যে আটকে রাখা হলো 11টা বছর, 13টা বছর আটকে রাখা হলো আমান আজামি ব্রিগেডিয়ার জেনারেলকে। আপনারা বলুন, এই মানুষগুলোর সাক্ষাৎকার দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারবে না। তারা বলেছে নামাজের ওয়াক্ত হলে, কখন নামাজের ওয়াক্ত হয় জানি না, চোখ বাঁধা, গুটগুটে অন্ধকার ঘর, পিছনে হাত দুইটা বাঁধা, পা বাঁধা, এখানেই বসেছিলাম। 10 মিনিট সময় দেওয়া হতো গোসল, ওযু এবং ইস্তেঞ্জার জন্য। নামাজের ওয়াক্ত যখন হতো তখন এত জোরে জোরে সাউন্ড বাজানো হতো, গান বাদ্য বাজানো হতো, আজানের শব্দ যেন আমাদের কানে না আসে। আন্দাজ করে করে আমরা নামাজ পড়তাম। ভাবছিলাম কোনদিন আর কলিজার টুকরা সন্তানদের দেখা হবে না, প্রাণের স্ত্রীর সাথে দেখা হবে না। ভেবেছিলাম কোনদিন আর মায়ের সাথে দেখা হবে না, স্বজন হারা হয়ে গেছে। কিন্তু আমরা আল্লাহকে ভুলি নাই, আমরা আল্লাহকে ভুলি নাই। তাদের চোখের পানি, তাদের আকুতি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। 2000-এর অধিক শাহাদাতের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা ওই মাছের পেট থেকে ইউনুসকে যেমন উদ্ধার করেছেন, আমার মনে হয় আয়না ঘরে থাকা মানুষগুলোকে আল্লাহ সেই রকম আল্লাহর কুদরতে বের করে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার ইউনুস আমাকে ডাক দিল, 1 দিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আমার ইউনুস মাছের পেটের মধ্যে রইল। কার তাসবিহ পড়ে? ইউনুস কার তাসবিহ পড়ে? ইউনুস তাসবিহ পড়ে আর আপায় ষড়যন্ত্র করে। কোনদিন কি সম্ভব? এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনুস যদি তাসবিহ না পড়তো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের মধ্যেই রেখে দিতাম, ওইটা তার কবর হয়ে যেত। অতএব যেহেতু আপায় আল্লাহর তাসবিহ পড়ে না, যা কিছু বার্তা পাই হঠাৎ করে আপায় আসলো, কয় আমি শর্ট করে চলে আসবো, পোলা পাইনে কইলো কট করে ধইরা ফেলাবো। হঠাৎ করে লাইভে আসলো, পোলা পাইনে কয় এইবার কাম সারমো, 32-এর 34 বানাই দিয়েছে, ঠিক কিনা? কারণ যতবার আসিবে ততবার ধসিবে। বলেন, যতবার আসিবে ততবার ধসিবে, কোনো লাভ নাই, নন বেনিফিট। কারণ জুলুম এত হয়েছে, এই জুলুম আসমান পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং আসমানি গজবে তোমরা ধ্বংস হয়েছো, আল্লাহর কাছে তওবা ছাড়া কোনো উপায় নাই। আপা কোনোদিন তো আসবে না, যারা আছেন তারাও যে তওবা না করেন আপনাদের পরিণতিও ভালো হবে না। এবার সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউনুসের দোয়া আমি কবুল করলাম। ইউনুস তাসবিহ পড়ল কয়দিন পরে? দোয়া প্রমাণ পেলে কয়দিন পর? 40। ভালো করে বুঝেন, আমি মনে করছিলাম কি 40 দিন পর মনে হয় ফিরে আসতে পারে। 40 পার। এবার আরেকটা অপশন আছে, সেটাও পার হয়ে গেছে। শুনতে মনে কষ্ট হচ্ছে আপনাদের। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, শেষ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিক্ষেপ করলাম এমন অবস্থায় সে ছিল তৃণলতাহীন,
তৃণলতাহীন একটা চরের মধ্যে মাছ তাকে বমি করে ফেলে দিল। খেয়াল করেছেন কিনা? তা প্রথম বমি করছে কোন মাছটায়? বড়টায়। পেটের ভিতর আর একটা আছে না, সেইটাই আবার বমি করছে একেবারে পেটের ব্যথায়। তাফসীরের অনেক উপরে উঠে গেছে। বল মাছ, কোরাল মাছ আপনারা দেখবেন পেটে ব্যথা হলে বা কোনো কারণে হঠাৎ একেবারে চরে উঠে যায় না, ঠিক সেই রকম হয়ে ইউনুস পয়গাম্বরকে কি করলেন? বমি করে দিলেন। বমি করা যখন ইউনুসকে ফেলে দিয়েছে চরের মধ্যে, সে অবস্থাটা এমন ছিল, ওয়াহুয়া সাকিম, সে ছিল অতিশয় দুর্বল। বলেন তো কি বলেছি? সাকিম অর্থ কি? অতিশয় দুর্বল। আচ্ছা, এই দুর্বলতা বোঝাতে কি আরবিতে 4টা পরিভাষা আছে। এক নম্বর হচ্ছে মারিদ, এক নম্বরে কি, আরেকটা হলো দয়ীফ, আরেকটা কি দয়ীফ, একটা হলো কি মারিদ, আরেকটা হলো দয়ীফ, আরেকটা হলো সাকিম। 3টা শব্দ বেশি প্রচলিত হয়। এখন দেখুন, মারিদ শব্দের অর্থ হচ্ছে এমন রোগ আছে কিন্তু চলাফেরা করতেছে। যেমন শুনলেন মন্টু মিয়ার গায়ে জ্বর, কিন্তু অটো লইয়া বাইরে গেছে। কিরে শুনলাম না তোর গায়ে জ্বর? কবে কি করবো, আই বাণিজ্য করা লাগে একেবারে। ও জ্বর ট্যাবলেট খাইয়ে নামছে, আল্লাহ যা করো, বিকেলে এক ট্রিপ মারিয়া চলে যান। হুজুর শুনলাম আপনার নাকি অসুস্থতা, কালকে ফেসবুকে স্ট্যাটাস দিলেন। ভাই যতই বলেন পরীক্ষা চলে, হেড মহাদেশ হুজুর কওয়া শুরু করে দিচ্ছে যে পরীক্ষা চলুক বাচ্চাদের, কিন্তু না এসে তো পারি না। প্রিন্সিপাল হুজুরও আমাকে অনেক মহব্বত করে, না আসলে হয় না। এইরকম কিছু রুগী আছে না, ক্যান্সার রুগী, কিন্তু দোকানও করতেছে, বেচা কেনাও করতেছে, বাজারেও যাচ্ছে, ওই থেরাপিও নিচ্ছে, এরকম আছে না নাই? অর্থাৎ অসুস্থতা আছে, তা নিয়ে চলাফেরা করতে পারে। এটার আরবিতে কি বলে? মারিদ বা মারিদ। আরেকটা দয়ীফ। দয়ীফ মানে হচ্ছে এমন বিছনায় পড়িয়ে গেছে, ধৈর্য টরিয়ে উঠান লাগে, কিন্তু উঠতে পারে। অর্থাৎ দুপুরের ওয়াক্ত ঔষধ খাওয়াইবে, আবার ভাত খাওয়াবে, তার আগে ওঠেন, আরে ওঠেন, বসেন, পারবো না, একটু ধরো। পিছনে মোটামুটি পাউটা হাতটা দিয়ে মাথাটা খাড়া করে পিছনে 2টা বালিশ দিয়ে বসাইয়া ভাত খাওয়াইয়া দিছে, অথবা নিজেই খাইছে। এরপর ঔষধ খাইয়া কয় ঠিক আছে বালিশটা পিছন না, আমি একটু শুমু। অন্যের হেল্প নিয়ে চলতে পারে, এটাকে বলে দয়ীফ। বাথরুমে গেলেও, কই গেলি রে সুমন, একটু বাথরুমে যাবো, আয় নানু একটু ধর, আমার আটটা ধর। খেয়াল করছেন এটার আরবিতে কি বলে? দয়ীফ। আর পরে হলো সাকিম। সাকিম হইল এই রকম যে তাকে শেল্টার দিয়েও ধরিয়ে রাখা যায় না, পড়িয়ে যায়। কথাটা বোঝেন নাই? নিজে তো উঠতেই পারে না, 2-3 জনে ধরে, তারপরেও কি পড়ে যায়। এটাকে আরবিতে কি বলে? সাকিম। এর মানে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে পড়ে গেলেন, পালানোর অপরাধে আল্লাহ তাআলা ফিরাইয়া আনছেন, কিন্তু তার অসুস্থতাটা এই মাত্রায় ছিল যে কেউ তাকে ধৈর্যও দাঁড় করাইবে এই রকম শক্তিটুকু পর্যন্ত তার ভেতরে ছিল না। সুতরাং যেহেতু পালাইয়া গেছেন, ইউনুস পয়গম্বর তো কোনো অপরাধ করে নাই, তাই অপরাধ না কইরা পালানোর পরেও যদি সাকিম অবস্থায় পৌঁছে যায়, আর আপনি অন্যায় কইরা পালাই গেছেন, আর আপনি মনে করতেছেন এখন উপদেষ্টাদের মধ্যে 2-1 জন একটু হেল্প করবে, দাদাই কিছু টাকা পয়সা পাঠাইবে, আনে র আপনাকে হেল্প করবে, মোসাদ আপনাকে সেলিউট দেবে, আইনা দেবে, দেশের ভিতর ঢুকাইবে, কাজ হইতো না। যত চারদিক দিয়ে বাস খাড়া কইরা দেখ না কেন, আপনি আর দাঁড়াইবেন না, ওটা হইছে শোয়ার মতো শুইছে। যারা পালায় তারা সাকিম হয়ে যায়, আর দাঁড়াইতে পারে না। আর কত বুঝামো, নিজেরটা খাইয়া, একটু বুঝতেছেন আপনারা? অতএব বুঝিয়া লইয়েন, যদি না বোঝেন তো আমার কিছু করার নাই, কারণ এই সত্য কথাগুলো জানানো দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যেহেতু ইউনুসকে ফেলে দিয়েছে মাছ, সে হলো সাকিম, এখন কোথায় যাবে, কি করবে, ইউনুসের খাবার দাবার কে দেবে, তার আগে তো একটু ছায়ার ব্যবস্থা করা দরকার। আমি আল্লাহ কি করলাম শোনো, وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ, আমি আল্লাহ তার উপরে এবং পাশে আমি আল্লাহ কদু গাছ, চিনেন আপনারা? 2টা গাছকে ইয়াকতিন বলা হয়, একটা হচ্ছে কদু গাছ আর একটা শশা গাছ।
শশা গাছ বা কদু গাছ অথবা দুইও পদের গাছ আল্লাহ রব্বুল আলামিন ইউনুস পয়গম্বরের উপরে ঝাঁকির মতো, ঝাঁকি বলেন না কি বলেন, ঝাঁকা দেয় না, এই রকম করে তাকে একটু ছায়ার ব্যবস্থা করে দিলাম। তাহলে বোঝা যায় নবীও যদি হয়, সে যদি জাতিকে ছাইরা পালাইয়া যায়, কোনো অপরাধ না করে, তারপরেও তাকে আল্লাহ ফিরাইয়া দেন সাকিম অবস্থায়, আর শোয়াইয়া রাখেন কিসের নিচে? দূর, কথা বোঝে নাই খুলনার লোকেরা, কিসের নিচে? আর এইটা বোঝার জন্য আপনার দূরে যাওয়ার দরকার কি? এই বিচারপতি মানিকের দেখলেই তাই, ওরে তো আল্লাহ শোয়াইয়া শুরু করছে, ঠিক কিনা? কলা পাতার উপর আল্লাহ হতাইয়া দেছে।